দুধু খাবো। খোলো দিদি খোলো, যতই খুলবে তত ভিউজ। এত ঝাঁকাচ্ছ কোনদিন খুলে না পড়ে যায়। আর তোমার কমেন্ট বক্স গুলো, আরে দিদির মুখের ভাষা শুনেই লেওড়া হাঁপে যাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব। ওর মুখের ভাষা খারাপ, কারণ ও নিজেই স্বীকার করে যে ও এক। আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। দিদির ট্যালেন্ট এখানেই শেষ নয়, দিদির নাচতে খুব ভালোবাসে। প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না, আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে। জানিস তো, পচা খাবারে মাছি একটু বেশি ভনভন করে। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর এই দিদির মা ওও লাগে না, এই দিদি আবার বাড়িতেই অঞ্জলি দিতে ভালোবাসে। দুধু খাবো। লজ্জা লাগা দরকার। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। কিন্তু তোর চরিত্রে যে দাগ লাগাতে আসবে সে কনফিউজ হয়ে যাবে, কারণ তোর চরিত্রে এত দাগ লেগে আছে, সেগুলো মুছতে হবে আগে, তাহলে লাগানোর জায়গা নেই তো, মানে দাগ লাগানোর জায়গা নেই। বাবা, খানকিকে এবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি নয়। তা বলছিলাম কি দিদি, এটা কি আমার আয়নার সামনে দাঁড়িয়ে বলছি? সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। এই জন্য সাপকে একটু কম দুধ খাওয়ার, একটু কম গর্তে ঢুকতে দেয়। তাহলে এরকম ঢোকা পড়া চলতে থাকলে, ধর একসময় একটা বড় গর্ত হয়ে গেল, তখন অন্য একটা সাপ যখন আসবে তখন তো সে থাকতে পারবে না। সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়। কেন কেন? কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য। ঝোপ নাড়ানোর জন্য? তাই খেয়ে এরম ভাবে একটু ঝোপ নাড়া। আচ্ছা, তো এই যে দো বড়ে বড়ে দুধ কে ফ্যাক্টরি है, कौन पिएगा? তা দিদি কলিটা খেলো সাপটা, কেমন লাগে? তুমি আমাকেও কেউ লাগাও। তাও আবার থুতু লাগিয়ে। এটা আমি না, সাপটাই বলছিল। হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা দিত। কন্ডম তেল নিয়ে যাও, তোমাদের জন্য আরো ভালো উপকার করবে। ফাঁক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। ফাঁক করে তুমি যদি দেখো হলুদ, তাহলে এবার জল খাও, তোমার জন্ডিস হয়েছে। তা দিদি তোমার দাদা কিভাবে চাটে? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? হ্যাঁ ঠিকই বলেছিস বোন, তোকে দেখে সবার গাড় ফাটে, আর সবাই বলে নাকি তোর মুখের ভাষাটা ভালো না। কেন তোর মুখের ভাষা কেন ভালো না, একটুখানি সবাইকে বলতো। আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। থাক এত বেশি সত্যি কথা বলো না। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের সব। আসলে চেঞ্জ করার পিছনে একটা রিজন আছে। আসলে কি বলতো, তোর মতন মেয়েদেরকে তো আর ঘরের বউ করা যায় না, বল। আর বউ করলেই তো তুই সবাইকে তোর ওইটা খাই বেড়াবি। জান খাইবা? বলে বা বলে খুশি দেখো দিদির মনে। আর এরকম চুষে খাওয়ার পর যখন সত্যিকারের ছেড়ে চলে যায়, তখন দিদির এরকম রিয়াকশন হয়। শখের পুরুষ সবসময় বড় মাথার হয়। আহা কি দুঃখ দিদি। তোর বাড়িতে এসব ভিডিও কেউ দেখে না সালা? তুই একবার ভাব, তোর বাড়িতে যখন এই ভিডিওগুলো পৌঁছায় তখন তাদের কি রিয়াকশন হবে। তুই না বেশ্যা, রেন্ডি, সানাম 625, চোদাতে এসছিস, ভালো আছিস? খানকির বাড়ির লোক যদি এই ভিডিওগুলো দেখে, লেওড়া একটা কথাই বলবে, মেয়ের পোদ মারা গেছে। তা তোরটা কজন মারলো একটু বল গুনি। अमूल दूध तो सब पीते हैं मेरी जान, मुझे तो आपकी पीनी है। আরে বাড়া, এরা পাগল চোদে নাকি? খাইবা? বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার। হ্যাঁ প্রিয়, সবই তো বুঝলাম, কিন্তু এই ভিডিওটা একটু করে ভিডিও যদি ভালো লাগে না, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখো দুজনকে মানিয়েছে তো, মালটা চলে গেছিল, আবার রিটার্ন পেয়ে গেছি একে। তো বড় বড় ইউটিউবারদের তো দেখো একটা করে বিড়াল থাকে, তো আমার কাছে একটা আছে বিড়াল। তো ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দাও। তুই বল, করতে বল, দেখো কত কিউট। এটা আমার ম্যাও। ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। তো আমার ভিডিও দেখে আমার চরিত্রের কোনো মিল করবে না। এখানকি সরি, হ্যাঁ ঠিক শুনেছো, ওকে রোস্ট করার জন্য আমার এরকম ভাষা ইউজ করতে হলো। আর যেই রোস্ট করবে তাকে এরকম ভাষা ইউজ করতে হবে, কিছু করার নেই। টাটা। প্লিজ সাবস্ক্রাইব।